আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, আমরা কিন্তু তেমন ভালো নাই। দেখেন, বৃষ্টিতে সারা এলাকার পানি আমাদের বাসার সামনে দিয়ে নামে, আর রাস্তা ভেঙে দেখেন কি অবস্থা হয়েছে। আমাদের পারাপার করতে খুবই কষ্ট হয়ে যায়, পানি জমে গেছে, ফুল রাস্তা ভেঙে গেছে। তো এই রাস্তাটা কিন্তু অনেক কষ্ট হয়েছে আপনাদের ভাইয়ার করতে। এখন আবার ভেঙে গেল, খুবই কষ্ট লাগতেছে, কিভাবে আবার জুড়িয়ে নিব জানি না। তার জন্য মনটা একেবারেই খারাপ হয়ে গেছে। আজ সকাল থেকেই উঠে একেবারে বেকুব হয়ে গেছি, কি করতে পারি এখন। দেখেন, পানি টলমলো করতেছে বাসার সামনে। তো বৃষ্টির মধ্যে ভিডিও করারও কোনো ব্যবস্থা নাই, অনেক দুঃখের মধ্যে আছি। তো এখন তো আপনাদের মাঝে যেহেতু প্রতিদিন আমি ভিডিও দিই, আমার তো কিছু না কিছু দিতে হবে। আপনারা কিছু মনে করবেন না, অনেক দুঃখের সহিত ভিডিওটা আজকে সারা হইতাছে। তো আশা করি আপনারা আমার ভিডিওটা ফুল দেখবেন। দেশ ও দেশের বাহিরে যায় যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, তাদেরকে জানাই আমার মন থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা, প্রাণ ঢালা শুভেচ্ছা রইল তাদের প্রতি। আর আপনারা অবশ্যই আমার ভিডিওটা, আপু ভাইয়ারা, প্লিজ একটি লাইক দিয়ে শুরু করে ফুল দেখবেন। আমি কিন্তু অনেক বড় ভিডিও দিই না, 5 মিনিটের উপরে কোনো ভিডিও দিই না, যাতে ফুল দেখেন। লং ভিডিও দিলে অনেকে বিরক্ত হয়ে যায়, দেখতে চায় না। তো দেখেন, পোলতার ভর্তা করব, ধুন্দুল বলে, কেউ পোলতা বলে। তো আচ্ছা, যাই হোক, কিছু একটা হবে। তো এটা আমি সুন্দর করে খোসা কিন্তু আলাদা করি নাই, খোসার সাথে আমি 4 ভাগ করে নিয়েছি। 2টা ধুন্দুল বলে বা পোলতা বলে। তো এটাকে আমি সুন্দর করে হালকা আছে নাড়াচাড়া নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিতে হবে, একটু পানি থাকা যাবে না। দেখেন, মিশে একদম হয়ে গেছে। তো এখন আমি এটাকে আরও ভালো করে ভাজা ভাজা করব, আরও তত 5 মিনিট সময় লাগবে। তো এটা আমি সুন্দর করে ভাজা ভাজা করে তারপরে এখন এটা নামিয়ে নিছি। নামিয়ে আমি কড়াইটা আবার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ আর মরিচটা ভেজে নিবে। একদম কাঁচা পেঁয়াজ দা ভর্তাটা বানাইলে কিন্তু এই ভর্তাটা স্বাদ হয় না। এটা পেঁয়াজটা ভালো করে তেল দিয়ে ভেজে নিলেই ভর্তাটা ভালো হয়। তাই আমি ভালো করে ভেজে নিয়েছি। তো দেখেন, এক সাইডে মরিচ আর পেঁয়াজগুলো দিচ্ছি। তো মরিচটা হালকা ভেজে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা এখন হালকা ভাজা হয়েছে। তো এখন আমি সুন্দর করে এটার মধ্যে সাইডে আবার ওই যে যে পোলতাটা আমি সিদ্ধ করে রেখেছি এই তেলের মধ্যে এখন আমি ওই পোলতাটা দিয়ে দিব। দেওয়ার পরে এটা তেলের মধ্যে আর একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব। এই তরকারিটা, এই ভর্তাটা, এটা যত ভালো করে ভাজা ভাজা করবে ততই ভালো হবে, ভাজা না হলে এটা স্বাদ হয় না। তো এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুগণ, আশা করি আপনাদের ভালো লাগবে। ভর্তা খেতে পছন্দ করে না এরকম মানুষ আমাদের বাংলাদেশে নাই। তো অন্য দেশের আপুরা ভাইয়ারা কি করে আমি জানি না। তো দেখেন, বৃষ্টির দিন, গুছিয়ে দেখানোর মতো কোনো ব্যবস্থা নাই। যেহেতু আমি গোসল করব, সেজন্য বাহিরের পাটা নিলাম, আমার ছোট পাটা আছে ভিডিও করার জন্য। তো ওইটা আর এখন নামাইলাম না, বৃষ্টির দিন বিরক্ত লাগতেছে, এখন গোসল করতে যাব। তো সেই জন্য বড় পাটা দিয়ে দিছি, এটা ভাড়াটিয়াদের জন্য বাহিরে। তো আজকে এটাই আমি বানাতে দেখাই দিলাম। তো ইনশাল্লাহ দেখেন, আমি টালা মরিচটা ভেজে শিল পাটায় পিষে নিলাম। তারপর এখন আমি যে পোলতাটা সিদ্ধ করে রেখেছি, তেল দিয়ে ভাজা ভাজা করেছি, ওইটা এখন পাটার মধ্যে দিয়ে দিলাম। তো মশালা দিলে এটা ফ্রিজ করে বাটতে হবে। তো একটু কষ্ট তো হয় বাটাবাটির কাজ যেহেতু। আর এমনি তো বৃষ্টির দিন, বৃষ্টিতে ভিজে রান্না করছে। আমার তো আর কিচেন রুম নাই যে ঘরের ভিতর বসে রান্না করব, লাকড়ির চুলায় রান্না করতে হয়, বুঝেন, ওই সীমিত ইনকাম। তারপর আর্থিক অবস্থা যেহেতু দুর্বল, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক। তো আমাদের জীবনযাপনটা কিন্তু এরকমই, তবুও আমরা সুখে আছি আলহামদুলিল্লাহ, স্বামী সন্তান ছেলে মেয়ে নিয়ে। কারণ আমার স্বামী মাসাল্লাহ দিলে অনেক ভালো, আমার অনেক কেয়ার করে, ও চেষ্টা করে আমাকে অনেক সুখী রাখার জন্য। তো একটু তো সমস্যা মেয়েদের হয়েই থাকে। আমাদের একটা ছেলে লেখাপড়া করে ঢাকা ভার্সিটিতে, আপনারা দোয়া করবেন, তার জন্য আমার খরচটা একটু বেশি পড়ে যায়। তো ইনশাল্লাহ ওর লেখাপড়াটা কমপ্লিট হলে আমাদের পরিবেশটা আর একটু ভালো হবে আপনাদের দোয়ায়। তো কষ্ট করে ভর্তা বানিয়ে গোসল ছেড়ে একেবারে এখন খেতে বসে গেছি। দেখেন, ভর্তা দেখে জিভে জল এসে পড়ছে, বয়েস দিতেছি, তারপরও কিন্তু আর ভালো লাগতেছে না। তো মাশাল্লাহ,
খুবই স্বাদ হয়েছে। এইভাবে ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন। পোলতার ভর্তা অসাধারণ স্বাদ, এটা ভোলার মতো না, এরকম স্বাদ হয়। তো সাথে আবার তরকারিও আছে। তো আমি ভর্তাটাই বেশি খাবো, আমার ভর্তাটা অনেক প্রিয়। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।